নিজের ভাই বই নাই বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিশাল কর্মী সভায় সম্মেলনের স্নেহের সভাপতি আবু সিদ্দিক, এখানে অনেকেই উপস্থিত আছেন। উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সহ বিএনপি পরিবারের সকল স্তরের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার মা বোনেরা এবং আমার গরিব দুঃখী মেহনতি জনগণ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেওয়ার শুরুতে স্মরণ করি আমাদের বৃহত্তর ঈদগায় যারা ইন্তেকাল করেছেন, সৈয়দ আলম চেয়ারম্যান সহ আমাদের মা বাবা ভাই বোন যাদের ইন্তেকাল করেছেন, রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি রব্বুল আলামিন যেন আমাদের মরহুমদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি অত্যন্ত খুশি হয়েছি যে বিশাল কর্মী সভায় আপনারা উপস্থিত হয়েছেন। অনেক মা বোনরা এখানে উপস্থিত হয়েছে এবং অনেক ভাইয়েরা আমরা বসার জায়গা দিতে পারি নাই, অনেকেই দাঁড়িয়ে আছেন, অনেকেই অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন এবং অনেকেই দেখছেন না। আমি সবার প্রতি সহানুভূতি জানাই। আমার ভাইয়েরা, আপনারা কথা বললে আর আমার তো আমি এমনি বক্তৃতা জানি না, যদি কথা বলেন তাইলে বক্তৃতা আসে না। যাই হোক, বিএনপি গত 17 বছর লড়াই সংগ্রাম করে আজকে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা গত 19শে জানুয়ারি তার 89তম জন্মবার্ষিকী পালন করেছি। বিএনপি একটি সংগ্রামী দল, বিএনপি একটি গণতন্ত্রের জন্য লড়াই করেছে আপোষহীন ভাবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমরা একটা সুশৃঙ্খল জাতীয়তাবাদী দল, সুশৃঙ্খল রাষ্ট্রীয় সংগঠন। বিএনপি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক অবদান রেখেছে। আপনারা জানেন 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বিএনপি প্রতিষ্ঠাতাদের অনেকেই সম্মুখ মুক্তিযোদ্ধা করেছিল। আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সম্মুখ মুক্তিযোদ্ধা এবং অনেক বৃহত্তর অঞ্চল নিয়ে তিনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন এবং জেড ফোর্সে সবচেয়ে বেশি সৈনিক, সবচেয়ে বেশি অফিসার শহীদ হয়েছে। বিএনপিতে এখনো বীর উত্তম, বীর বিক্রম যত আছে, সাহসী মুক্তিযোদ্ধা যত আছে, আওয়ামী লীগে কিন্তু অত মুক্তিযুদ্ধ নাই। তারা মুক্তিযুদ্ধ করেছে কোথায় জানেন? কলকাতায়, ক্যালকাটায়, কলিকাতায়। তারা সব কলিকাতার মুক্তিযোদ্ধা।
মুক্তিযুদ্ধ বইয়ের যত ইতিহাস আপনারা দেখবেন সম্মুখ যুদ্ধের ইতিহাস সব বিপিনে কোনো না কোনো ভাবে জড়িত। সংগ্রামী ভাইরা ক্ষমতায় আসার পর তারা দেশের দুর্নীতি লুটপাট চালু করেছিল। এই যে আজকে ক্রস ফায়ার বলে আজকে যে বিনা বিচারে হত্যাকাণ্ড, শেখ সাহেবের আমলে, যারা মুরব্বী আছেন তারা জানেন, শেখ সাহেবের আমলে 1971 থেকে 1975 সালের আজকে যে ইনু আওয়ামী লীগের সাথে আছে জাসদের এই 10,000 রাজনৈতিক কর্মী তারা হত্যা করেছিল বিনা বিচারে। সিরাজ শিকদারকে আপনারা জানেন, সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছিল সেই সময়, এবং পার্লামেন্টে দম্ভ করে বলেছিলেন সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ মুজিব, কোথায় আর সিরাজ শিকদার? সংগ্রামী ভাইয়েরা, লুটপাটের বর্ণনা তো অনেকে আছে। লুটপাট কি? গাজী গোলাম মোস্তফা ছিলেন রেড ক্রিসেন্টের সভাপতি। আওয়ামী লীগের লুটপাটের ইতিহাস আজকে না, গণতন্ত্রের হত্যার ইতিহাস আজকে না। তাদের যখনই তারা ক্ষমতায় এসেছে তখনই তারা লুটপাটের দোষী স্থাপন করেছে। শেখ সাহেব নিজেও সার্টিফিকেট দিয়েছে এই আওয়ামী লীগ চুরের দল। উনি কি বলেছিলেন মনে আছে আপনাদের? যে 7.5 কোটি কম্বল এনেছি, গাজী গোলাম মোস্তফা আমার কম্বলটা কই? সেই সময় মিডল ইস্টে, সৌদি আরবে, দুবাইতে, অনেক জায়গায় সেই সময় তেলের খনি, স্বর্ণের খনি পাওয়া যাচ্ছিল। আর শেখ সাহেব সে সময় আক্ষেপ করে বলেছিলেন যে সৌদি আরব পায়, দুবাই পায়, আমিরাত পায় তেলের খনি, সোনার খনি, আর আমি পেয়েছি চুরের খনি। এই হলো আওয়ামী লীগের ইতিহাস। তারপর তারা কি করলো? বাকশাল কায়েম করলো দেশে। এগুলো সব আপনারা পত্র পত্রিকায় পাবেন। যারা মুরব্বী আছে এখানে, যাদের 60-এর উপরে বয়স, 70-এর উপরে বয়স, তাদের কাছে জিজ্ঞেস করবেন। এটা যে আমরা মিথ্যা কথা বলি না, জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা মিথ্যা কথা বলে না। আমরা ইতিহাস নিয়ে, আমরা গবেষণা করে আমরা যা দেখেছি তাই বলছি। আমরা বাকশাল কায়েম করলো তারা, এক দল, এক নেতার এক দেশ। বাকশাল কায়েম করলো তারা, কেউ কোনো ভুল দিতে পারবে না। তারা যাই বলে তাই, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করলো, এবং এই যে অর্থনৈতিক স্বাধীনতা নষ্ট করে তারা নীল টাকাগুলো সব সরকারের আন্ডারে নিয়ে আসলো এবং লুটপাট শুরু করলো, দুর্নীতি শুরু করলো তারা। 15ই আগস্ট পট পরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন। এগুলো অনেক ইতিহাস আছে। আপনারা যেহেতু আমাদের নেতা কর্মী, সেই কারণে আমি সংক্ষিপ্ত করে যাতে আপনারা মানুষকে বলতে পারেন। জিয়াউর রহমান সাহেব আসলেন, আসার পর তিনি কি করলেন? তিনি একজন সেনা প্রধান হয়েও ওদিকে যে রাষ্ট্রপতির নেতৃত্ব শেখ সাহেব সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে তিনি গণতন্ত্রকে হত্যা করলেন। আর জিয়াউর রহমান সেনা প্রধান ছিলেন, সেনাবাহিনীতে ছিলেন, তিনি গণতন্ত্র ফেরত দিলেন। আপনাদের অনেকেরই মনে আছে, আমি জানি না অনেক এখানে তিনি কি করলেন? তার সময়ে রাজনৈতিক দলগুলো রাজনীতি করার অনুমতি নেওয়া শুরু করলো। শেখ সাহেব তার নিজের দল বাকশাল, নিজের দল আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করেছিলেন। বিলুপ্ত, আর কোন দল থাকবে না, আওয়ামী লীগ সব দলকে, নিজের দলকে নিজে বিলুপ্ত ঘোষণা করেছিলেন। আর জিয়াউর রহমান আসার পর সবাইকে দল করার অনুমতি দিলেন। আওয়ামী লীগ নাম দিয়ে জিয়াউর রহমানের কাছ থেকেই অনুমতি নেওয়া হয়েছে। আইডিএল, মুসলিম লীগ, জাসদ, যত সিপিবি, যত রাজনৈতিক দলগুলো আছে জিয়াউর রহমানের কাছ থেকে অনুমতি নিয়েছে। জিয়াউর রহমান সাহেব গণতন্ত্র প্রিয় ছিলেন। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য তিনি চেয়েছিলেন শক্তিশালী রাজনৈতিক বিরোধী দল। তিনি কি করলেন?
তিনি শুধু দলানুমতি দেন না, আওয়ামী লীগের যে আজকে অফিস, গুলিস্তানের অফিস, সেই গুলিস্তান এবং বিভিন্ন জাসদের অফিস, সিপিবির অফিস, এরকম অনেক অফিস তিনি দান করেছিলেন, তিনি বরাদ্দ দিয়েছিলেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা ফেরত দিয়েছিলেন। তিনি অর্থনৈতিক উন্নতির জন্য তিনি অনেক কাজ করেছিলেন। এই আজকে সৌদি আরব মানুষ যায়, এই যে আপনারা টাকা পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে টাকা পাঠাচ্ছে, কিন্তু আপনারা খবর নিয়ে দেখেন এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জনশক্তি উন্মোচন করেছিলেন, দুয়ার উন্মোচন করেছিলেন। আজকে সে চিংড়ি চাষ, এটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘের করে দিয়ে চিংড়ি চাষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন। এই যে আজকে রাবার বাগান, স্যাটেলাইট করা, এগুলো কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্রিয়েটিভ চিন্তা। আজকে গার্মেন্টস, বাইরে যে গার্মেন্টস পাঠাচ্ছে, প্রথম জার্মানিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গার্মেন্টস পাঠিয়েছিলেন। তিনি অর্থনৈতিক সংস্কারের জন্য একে একে অনেক কিছু তিনি করেছিলেন। কিন্তু আমরা যে জাতীয়তাবাদী